ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মদিনা মদিনা বলে কান্দি আমি যারে যার দেখা দেন গো দয়াল নবী ডাকি আমি বারে বার আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا শেরপুর পুরাতন বাজার জামে মসজিদ প্রাঙ্গণে শামসুল উলামা বিশ্ব ওলি আল্লামা ফুলতুলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির পবিত্র ইসালে সব উপলক্ষে আয়োজিত আজকের 25তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের এই মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব, জনাব হাফেজ কারি আমির উদ্দিন সাহেব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব মদরসুল্লাহ আলী, আমার পূর্ববর্তী বক্তা আমার অত্যন্ত স্নেহের জনাব হযরত মাওলানা বদিউল আলম সরকার সাহেব, বিশেষ বক্তাবৃন্দ, আজকের এ মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, গুণীজন, কষ্ট স্বীকার করে আজকের এই কনকনে শীতের রাতে উপস্থিত আমার মুরব্বিয়ানে জাম সমবয়সী ভাইরা,
অত্যন্ত স্নেহের তরুণ ও যুবক বন্ধুরা, কলিজার টুকরা আমার শিশুরা, এই মাহফিলের আয়োজক শেরপুর মুসলিম যুব সংঘের সকল সদস্য, পর্দার আলে মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাগ্রন্থ আল কোরআনের একখানা আয়াত আমি আপনাদের সাথে তেলাওয়াত করেছি। আপনারা সকলেই জানেন, এই জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির উপরে যাকে মর্যাদাবান করেছেন, যাকে সম্মান দিয়েছেন, তিনি হলেন আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন এক রসুল যাকে পাবার জন্যে অসংখ্য গণিত নবী এবং রসুল 1,24,000 অথবা 2,24,000 সমসংখ্যক নবী এবং রসুলগণ তার উম্মত হওয়ার জন্য তারা আল্লাহর কাছে আবেদন করেছিলেন, প্রার্থনা করেছিলেন। আমরা বিনা প্রার্থনায় সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। এই জন্যই সমবেত কণ্ঠে একসাথে আল্লাহর দরবারে এর শুকর গুজার হই। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আমি প্রশ্ন করি, আপনারা দয়া করে উত্তর দেন, আমার নবীর মতো আর কি কোনো নবী আছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত বড় দয়াল আর জগতের মধ্যে কেউ আছেন? মহান আল্লাহর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মর্যাদা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নাম ছিঁড়ে অর্ধেকটা নিজে রেখেছেন আর অর্ধেকটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। ওয়া শাক্কালাহু মিন ইসমিহি লিইউজল্লাহু ফাজুল আরশে মাহমুদ ওয়া হাযা মুহাম্মদ। আল্লাহ তাআলা আমার নবীকে এতই ভালোবাসেন যে নামের ক্ষেত্রে নবী হলেন মুহাম্মদ আর আল্লাহ হলেন মাহমুদ। আল্লাহ কি? মাহমুদ। মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত, আর মাহমুদ শব্দের অর্থ কি? প্রশংসিত। এই দুটো শব্দের মধ্যে এই রূপগত পার্থক্য। একজন হলেন মোহাম্মদ, আরেকজন হলেন কি? মাহমুদ। ফাজুল আরশে মাহমুদ, আরশের মালিক তিনি কে? মাহমুদ। আর এই বিশ্বজগতে যাকে তিনি মর্যাদা দিয়েছিলেন তিনি হলেন কি? মুহাম্মদ। তাহলে মাহমুদের মধ্যে যে কয়েকটা মূল বর্ণ আছে, হা মিম দাল, মুহাম্মদের মধ্যেও সেই 3টি বর্ণই আছে, হা মিম দাল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন যে আল্লাহ তাআলা নিজের নাম তাকে দিয়ে দিয়েছেন। একজন আরেকজনকে নিজের নাম দেয়, এটাও ভাগ্যের ব্যাপার। কেউ কেউ নাম খুঁজে নেয়, কেউ কেউ নাম বরকতের জন্য নিয়ে নেয়, কিন্তু আল্লাহ তাআলা আমার নবীকে নিজের নাম উপহার দিয়েছেন। আপনারা জানেন সম্রাট আকবর তার ঊর্ধ্বতন পুরুষ যারা বাবর এবং হুমায়ুন, তারা ছিলেন দরবেশ। সম্রাট আকবর তার জীবনের প্রথম 20 বছর তিনিও দরবেশ ছিলেন, কিন্তু পরবর্তীতে এসে কিছু লার্নেড আলেম, বেশি শিক্ষিত আলেম তাকে নষ্ট করে ফেলেছে। কথা বলে, বেশি শিক্ষিত কিছু আলেম তাকে কি করেছে? নষ্ট করে দিয়েছে। যে কারণে দ্বীনে এলাহি প্রচার করতে গিয়ে তার বিরুদ্ধে তরবারি উঁচু করেছিলেন মুজাদ্দেদে আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি, যার নামে একটি তরিকায় মুজাদ্দিদিয়া। মুজাদ্দেদে আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি যদি না আসতেন, তাহলে আমরা আকবরের দ্বীনে এলাহির পুরা প্রকোপে পড়ে যেতাম। তার দ্বীনে এলাহি আমাদেরকে তছনছ করে ফেলত। কিন্তু সেই সময়কালে আল্লাহর ওলি, এই বিশ্বজগতে একজন মহান দরবেশ, একজন মুর্শেদে কামেল মুজাদ্দেদে আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি, তিনি তার বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলেন, যে হুঙ্কারে আকবরের দ্বীনে এলাহি আর টিকতে পারে নাই।
এই সম্রাট আকবর তার জীবনের প্রথম ২০ বছর তিনি ছিলেন দরবেশ। তার স্ত্রীর গর্ভে কোনো সন্তান আসে না। আল্লাহর মেহেরবানি যখন সন্তান এসে গেছে, তখন তার মানসিকতা হলো যে এই সন্তানটি জন্মগ্রহণ করবে তার পীরের বাড়িতে। উনি পীরের মুরিদ ছিলেন। পীরের মুরিদ মানুষও নষ্ট হয়ে যায়, কি বলেন ঠিক কিনা? ভালো জায়গায় যাতায়াত থাকলেও অনেক সময় কি হয়ে যায়, খারাপ মানুষের সংস্পর্শে আসলে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আপনারা সকলেই জানেন আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইয়ের মতো ব্যক্তির সংস্পর্শে যারা এসেছে, আমি তো ব্যক্তিগত বিশ্বাস করি তারা সবচেয়ে ভালো মানুষে পরিণত হয়েছে। অত্রাঞ্চল হবিগঞ্জ বলেন আর জকিগঞ্জ বলেন, কতক্ষণ এই জকিগঞ্জ থেকে হবিগঞ্জ পর্যন্ত এই পুরা এরিয়া, সিলেটের যে একটি পুরা ম্যাপ, এই ম্যাপের মধ্যে সুনামগঞ্জ বলেন, এর পাশাপাশি এই পুরা মৌলভীবাজার সহ বিয়ানীবাজার, এই সবটিকে যদি লক্ষ্য করা হয়, এতটুকু বিষয়, এতটুকু অঞ্চলের জন্য আল্লামা সাহেব কেবলা আসেন নাই। আল্লামা সাহেব কেবলা আসছেন সারা পৃথিবীর অসংখ্য গণিত মুসলমানের জন্য। আজকের ইউরোপে আঞ্জুমানে আল ইসলার পতাকা উঠছে। আজকের টিপটন মসজিদ, টিপটন বলেন, লোটন বলেন, পোস্টমাউথ বলেন, ব্রাডফোর্ড বলেন, ঠিক এমনি করে ওল্ডহাম বলেন, খোদ লন্ডনের মধ্যে, সারা ইংল্যান্ডে, গ্রেট ব্রিটেনে, ইভেন আবারডিনে, স্কটল্যান্ডে এবং পাশাপাশি আমেরিকার মিশিগান, আমেরিকার নিউ ইয়র্ক, আমেরিকার নিউ জার্সি, পেনসিলভেনিয়া, ফিলাডেলফিয়া, ওয়াশিংটন ডিসি, বোস্টন, ফ্লোরিডা, বাফলো, যতগুলো জায়গা, এছাড়াও ইটালি, ইটালির রোম, ইটালির ভেনিজিয়া, ইটালির মিলান, সুইজারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, সারা পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ যার ছোঁয়ায়, যার দৃষ্টিভঙ্গিতে তারা এক একজন ভালো মানুষে পরিণত হয়ে গেছে। আঞ্জুমানে আল ইসলাহ, মসজিদিয়া ফুলতলি, দারুল কেরাত ফুলতলি ট্রাস্ট যেটা আছে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির জীবন্ত কারামত। যদি এটা না থাকতো তাহলে আমাদের দেশের মসজিদগুলো ওয়াহাবিরা দখল করে ফেলত, আমাদের ঈমান আকীদা ধ্বংস হয়ে যেত। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি একদিক থেকে রইসুল মুফাসসিরিন, আরেক দিক থেকে তিনি ছিলেন রইসুল কুররা, তিনি কারীদের শ্রেষ্ঠ কারী। আমি তো বলে থাকি যে সিলেটের যে কোনো মানুষের পিছনে নির্দ্বিধায় নিঃসন্দেহে নামাজ পড়া যায়। দারুল কেরাতের মাধ্যমে তিনি সিলেটের মানুষগুলোর মুখে কোরআনের তেলাওয়াত, কোরআনের উচ্চারণ তিনি জারি করে রেখেছেন। কি বলেন? এটার বোর্ড করেছেন। এই অঞ্চলের মানুষগুলো শুধু পুরুষরাই কেরাত পারে তা কিন্তু না, বরং তাদের ঘরের মেয়েরা, তাদের নারীরা পর্যন্ত কারিয়া। পুরুষরা হলেন কারি আর মেয়েরা হলেন কি? কারিয়া। তে কারিয়া মানে কি? যে কোরআন পড়তে জানে। কোরআন, মা যদি কোরআন পড়তে জানেন, গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ গুড নেশন। তুমি একটা ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দেব। অতএব মায়ের কাছে কোরআনের শব্দ উচ্চারণের ব্যবস্থা করেছেন তিনি। মায়ের মুখে এখন কোরআন উচ্চারিত হচ্ছে। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি, আমার যতটুকু মনে হয়, আমি ইউরোপ, আমেরিকা, সারা পৃথিবীর যেখানে গিয়েছি সেখানেই দেখেছি যে তার ভক্তরা কত, যে পরিমাণ যে কত, এটা অনুমান করা বড় কঠিন। সম্মানিত সুধী, পীর অলি মুর্শেদ, একটা ইউনিভার্সিটিতে কতজন ছাত্র থাকে? আপনি মনে করতে পারেন একটা ইউনিভার্সিটিতে 1 লক্ষ ছাত্র আছে অথবা 2 লক্ষ ছাত্র আছে, কিন্তু একজন আল্লাহর ওলির সাগরেদ, আধ্যাত্মিক জগতের যারা
ভক্ত যারা তাদের সংখ্যা 1-2 লক্ষ নয়, কোটি কোটি। একটা ইউনিভার্সিটির অঙ্গনে যতটুকু অঙ্গন ততটুকু সেখানে শিক্ষার্থীরা থাকে, কিন্তু একজন আল্লাহর ওলি গোটা বিস্তৃত সারা পৃথিবীতে তার ভক্তের অভাব নাই। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই নবীর মহব্বত তিনি শিখিয়ে দিয়ে গেছেন। আজকের যারা নবীর মহব্বতের বিপরীত কথাগুলো বলছে, যদি তিনি বেঁচে থাকতেন তাহলে বিশাল হুঙ্কার দিয়ে যে মানুষগুলোকে জাগ্রত করতেন। সম্মানিত সুধী, আমি সম্রাট আকবরের কথা বলছিলাম। সম্রাট আকবর তিনি একদম পীরের মুরিদ ছিলেন, রাষ্ট্রপ্রধান পীরের মুরিদ। এটা বড় কথা, একজন রাষ্ট্রপ্রধান পর্যন্ত একজন পীরের অধীনে যখন চলে আসে তখন কিন্তু তার দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। আপনি জানেন পৃথ্বীরাজের নাম শুনেছেন, কথা বলেন। পৃথ্বীরাজের সাথে মোহাম্মদ ঘুরি তার যখন যুদ্ধ হয়, এই খবর শোনার সাথে সাথে খাজা আজমিরি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই তিনি সতর্ক করে দিয়েছেন পৃথ্বীরাজকে, পৃথ্বীরাজ তুমি সাবধান, আর একবার যদি মুসলমানের গায়ে হাত দাও তুমি, তাহলে আমার শাগরেদ কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খিলজি, দিল্লির কুতুব, তার তরবারিতে তুমি টুকরা টুকরা হয়ে যাবে। পৃথ্বীরাজ মানে নাই। দিল্লির কুতুব, দিল্লির ওলি মুর্শেদ কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাই তরবারিতে সে টুকরো টুকরো হয়ে যায়। এই কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাই তিনি একজন দরবেশ ছিলেন, তিনি ছিলেন একজন অলি মানুষ। তিনি মারা গেলেন। আল্লাহর এই অলির মৃত্যুর কারণে তার জানাজায় লক্ষ জনতার ভিড়, লক্ষ লক্ষ মানুষ। আপনারা জানেন আমরা সাধারণের চেয়ে আল্লাহর অলিদেরকে পছন্দ করি, কি বলেন ঠিক কিনা? আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই যখন ইন্তেকাল করলেন যেই রাতে, তার পরের দিন বালাই হাওরে কোনো জায়গা হয়েছে? একটু হাত উঁচু করে বলেন না, জায়গা হয়েছে? সব নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের জমিনে এত বড় জানাজা কোথাও হয়েছে কিনা এটা আমার জানা নেই। সম্মানিত শুধু 1-2 মাইলের ব্যাপার নয়, 15 থেকে 20 মাইল পর্যন্ত গাড়ির ভিড়। লোক জানাজায় গিয়েছে শরীক হবে, জানাজায় গিয়েছে সেখানে উপস্থিত হবে, এটাও সবার পক্ষে সম্ভব হয় নাই। বড় সাহেব কেবলা তিনি বই লিখেছেন বালাই হাওরের কান্না। বালাই হাওরের কান্না বই লিখেছেন। সত্যিকার বালাই হাওর যে একদিন কেঁদে উঠবে, একজন ওলির বিরহে, একজন ওলিকে হারিয়ে শুধু মানুষ কাঁদবে না, বালাই হাওর যে কেঁদে উঠবে। বড় সাহেব কিন্তু এর উপরে কি লিখেছেন? বই লিখে গেছেন, কি বলেন ঠিক কিনা? আর এত বড় একজন বিনয়ী ওলি আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই, যিনি তার নালায়ে কালান্দারের মধ্যে তিনি লিখলেন, कोई नहीं तेरे सवा फरियाद मेरा सुन ले, कोई नहीं तेरे सवा फरियाद मेरा सुन ले, भीग दो मुझको खुदा मैं भिखारी तेरे लिए। তিনি বলেন, হে প্রভু তুমি ছাড়া আমার আর কেউ নাই, আমি ভিখারি, তোমার দুয়ারে দাঁড়িয়েছি, তুমি আমাকে তুমি বঞ্চিত করো না। সুবহানাল্লাহ বলেন। মাটিতে মিশে যাওয়া এই মানুষটি, মাটি যেমন সরল সহজ নরম, আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই ঠিক এমনই একজন মহান ওলি, যার জানাজায় যারাই শরীক হয়েছে তারাই নিজেকে ভাগ্যবান মনে করেছে। কারো জানাজায় কেউ শরীক হয়, মুর্দার যিনি লাশ তার উপকার হয়। আর কারো জানাজা এমন আছে যার জানাজায় শরীক হয়ে গেলে নিজে বরকত নেওয়া যায়,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি কারো জানা যায় কেউ শরীক হয় তাহলে 1 কিরাত সওয়াব, মানে একটা উহুদ পরিমাণ সওয়াব। আর যদি মাটি দেয়, কবরে মাটি দেয়, ওই পর্যন্ত যদি থাকে তাহলে 2 কিরাত সওয়াব। আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির এই জানাজায় যারা শরীক হয়েছেন, শুধু আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির জানাজায় শরীক হয়ে নিজের সওয়াবের পাল্লা ভারী করেছেন তা নয়, বরং তাদের অন্তর চক্ষু খুলে গেছে যে এমন একজন মহান ওলি, তাকে কত মানুষ ভালোবাসে। আমাকে ভালোবাসে কয়জন, আর তাকে ভালোবাসে তামাম দুনিয়া। সুবহানাল্লাহ, তাকে ভালোবাসে কি তামাম দুনিয়া। ঠিক এমন একজন মহান ওলির আবির্ভাব ঘটেছে, এসেছে আমাদের এই বাংলার জমিনে। আমরা অবশ্যই যদি আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, এই ধরনের ওলিয়া উলিয়া সারসিনা ফুরফুরা সহ এরা যদি এই বাংলাদেশে না আসতেন, তাহলে আমরা এই জমিনের মধ্যে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি কেমন ওলি ছিলেন, শাহ পরাণ কেমন ওলি ছিলেন, শাহ কামাল কেমন ওলি ছিলেন, শাহ আমানত কেমন ওলি ছিলেন, হজরতে বাইজিদ বোস্তামি কেমন ওলি ছিলেন, হজরতে খানজান আলী কেমন ওলি ছিলেন, আমরা এগুলো বুঝতাম না। আমাদেরকে এই সমস্ত ওলিয়া উলিয়া তারা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহর ওলির মর্যাদা আর কদর কত বড়। সম্মানিত সুধী, সম্রাট আকবরের কথা বলতে গিয়ে কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খিলজি, দিল্লির একজন আল্লাহর ওলির কথা বলতেছিলাম, যার তরবারিতে পৃথ্বীরাজ, যার তরবারি দেখলে মানুষ কেঁপে উঠত। এই পৃথ্বীরাজ সবকিছু হারিয়ে ফেলেছে কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাইহির কাছে। আপনারা সকলেই জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যদি কোনো ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করে, আল্লাহ বলেন আমি নিজেই তার সাথে যুদ্ধে নেমে যাই। কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করলেন। জানাজায় লক্ষ মানুষ, জানাজার নিয়ত পর্যন্ত সবাইকে বলে দেয়া হলো যে জানাজার নামাজ ফরজে কিফায়া, 4 তাকবীরের সাথে কিবলামুখী হয়ে ইমামের পেছনে আদায় করছি, নিয়ত করুন আল্লাহু আকবার। সাথে সাথে খাদেম বলছে যে ইমাম সাহেব নামাজটা এখন শুরু করবেন না। যিনি ইন্তেকাল করেছেন এই পীর সাহেব, আল্লাহর এই ওলি, তিনি ছোট্ট একটা চিরকুট লিখে দিয়ে গেছেন, একটা 3 লাইনের কাগজ লিখে দিয়ে গেছে। এই 3 লাইনের কাগজটি তিনি বলেছেন, আমার জানাজা যখন প্রস্তুত হয়ে যাবে, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার দেবেন, তার আগে তুমি উপস্থিত জনতার কাছে আমার এই চিঠিটা পাঠ করবে, আমার এই 3 লাইনের চিরকুটটা পাঠ করবে। সবার কাছে খাদেম বলে উঠলো, আমি পড়তে চাই। জনগণ সবাই বলছে পড়ুন। তিনি পড়লেন। পীর সাহেব যিনি ইন্তেকাল করেছেন, তিনি প্রথম লাইনে লিখেছেন যে আমার জানাজা ওই ব্যক্তি পড়াবেন যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কি কাজা হয় না। আপনি চিন্তা করতে পারেন, তাহাজ্জুদের নামাজ কি আমাদের জন্য ফরজ? আমাদের জন্য কি ওয়াজিব? ফরজও না, ওয়াজিবও না, এটা একটা নফল ইবাদত। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। অতএব এটা একটা নফল ইবাদত। তাহাজ্জুদের মতো এই ইবাদতটি, এটা আমাদের জন্য ফরজ নয়। যারা তাহাজ্জুদ পড়ে না তারা কি মুসলমান না? আপনাকে সবাই কথা বলতে হবে। যারা তাহাজ্জুদ পড়েন না তারা কি মুসলমান না? তারা কি ঈমানদার না? তাহাজ্জুদ না পড়লে কি জান্নাতে যাওয়া যাবে না? অবশ্যই যাওয়া যাবে। কিন্তু তিনি সেই চিরকুট ছোট্ট কাগজটিতে 3 লাইনের যে কথাগুলো তিনি লিখেছেন, তার প্রথম লাইনের দাবি হলো, তার একটি আকাঙ্ক্ষা হলো, তার অভিপ্রায়, তিনি বললেন যে আমার জানাজা ওই মানুষটি পড়বে যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। এখন তো যিনি তার ইমামতি করার জন্য, জানাজা পড়াবার জন্য প্রস্তুত, উনি আস্তে আস্তে পিছনে সরা শুরু করছে। সম্মানিত সুধী,
দ্বিতীয় নম্বর লাইনের মধ্যে লেখা, তিনি বলেন, তিনি লিখেছেন আমার জানাজা ওই মানুষটি পড়বে, উনি পড়বেন আমার জানাজা যিনি তার একটি মুহূর্ত বিনা উজুতে থাকেন নাই। বিনা উজুতে থাকা, এটা আমাদের তো কম বেশি সবাই আমরা বিনা উজুতে কম বেশি থাকি, কি বলেন ঠিক কিনা? কিন্তু উনি বলেছেন আমার নামাজে জানাজা ওই ব্যক্তি পড়াবেন যে বিনা উজুতে একটা মুহূর্ত কাটে নাই। সুবহানাল্লাহ কোন? তৃতীয় নম্বর, তিনি যে শর্তটি দিয়েছেন, যে অভিপ্রায় তিনি ব্যক্ত করেছেন, সেটা তিনি বলেছেন যে আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবেন যিনি কোনো নারীর দিকে একবারের বেশি দ্বিতীয়বার তাকান নাই, কোনো বেগানা নারীর দিকে, কোনো পর নারীর দিকে একবারের বেশি তিনি তাকান নাই। এই তিন শর্ত পড়তে পড়তে ইমাম গায়েব। কতক্ষণ না? ইমাম কি নাই, ইমাম গায়েব হয়ে গেছে। সম্মানিত সুধী, কঠিন এক অবস্থা। কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাইহির জানাজা আটকে গেল, জানাজা থমকে দাঁড়ালো। এই জানাজা পড়াবার মানুষ এখন নেই, লক্ষ জনতা আছে, কিন্তু সবাই এই তিনটি শর্ত পূরণ করার যোগ্যতা রাখেন না। বেশ সময় ধরে হাত উঁচু করে ডাকা হলো, কে আছেন আপনারা তিনটা শর্ত পূরণ করা মানুষ? কেউ নাই। বহুক্ষণ অপেক্ষার পর তারপর দেখা গেল যে একজন ব্যক্তি ডান পাশ থেকে হাত উঁচু করে আসতেছেন। হাত উঁচু করে করে জানাজার কাছে, কফিনের কাছে তিনি আসতেছেন। যে মানুষটি আসতেছেন সে মানুষটি এত ব্যস্ত যে পৃথিবীতে এই মানুষটি তাহাজ্জুদের নামাজ কাজা করবে এটাই সবাই মনে করে। যিনি আসতেছেন তিনি বিনা উজুতে সময় কাটেন না, এটা কেউ বিশ্বাস করবে না। যিনি আসতেছেন তিনি অসংখ্য গণিত নারী তার সামনে আসে, তিনি নিশ্চয়ই একবারের চেয়ে বহুবার তিনি তাদের দিকে তাকিয়েছেন। অতএব যে লোকটি হাত উঁচু করে আসতেছে নামাজে জানার, তার সম্পর্কে এই বিষয়টি প্রত্যেকের মনে চলে আসলো। যিনি আস্তে আস্তে একেবারে কাছে চলে আসলেন কফিনের পাশে, সবাই দেখে অবাক হয়ে গেলেন। তিনি দিল্লির সম্রাট শামসুদ্দিন ইলতুৎমিশ। দিল্লির সম্রাট শামসুদ্দিন ইলতুৎমিশ তিনি এসেছেন তার জানাজা পড়াতে। তিনি হাত উঁচু করে বলেছেন আমার তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। একজন রাষ্ট্রের শাসক, একজন রাষ্ট্রের শাসনকর্তা, একজন রাজ্য শাসক, তিনি হাত উঁচু করে বললেন যে আমার তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। আমি বিনা উজুতে একটি মুহূর্ত আমি কাটাই না। যত নারী আমার কাছে বিচারের জন্য এসছে একবারের বেশি আমি তাকাই নাই। সবাই তাকে জিজ্ঞাসা করলেন যে এই গুণ, এই অর্জনটা কিভাবে হলো? তিনি বলেন এই অর্জনটা হয়েছে কারণে যে আমি যিনি আজকে শোয়া, যিনি ইন্তেকাল করেছেন, যার নামাজে জানাজা অপেক্ষমান, যার কফিন আমার সামনে, আমি তার হাতে বায়াত হয়েছি। যেদিন থেকে তার হাতে বায়াত হয়েছি সেদিন থেকে আর এই আমলগুলো আমি কখনো বাদ দেই নাই। এই জন্য কবি বলেছেন সালেহাতু সঙ্গে বুদি দিল খারাশ, সালেহাতু সঙ্গে বুদি দিল খারাশ কে আজমুরা এক জামানা খাকে বাস। এই পৃথিবীর মধ্যে তুমি যত বড় হও না কেন, তুমি যদি আলেম হইয়া আলেম কুল শিরোমণি হও, তারপরও তুমি আল্লাহর ওলির কাছে চলে আসো। সুবহানাল্লাহ কোন? আল্লাহর ওলির কাছে তুমি চলে আসো। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই 12.5 লক্ষ হাদিসের তিনি হাফেজ ছিলেন। কোন বর্ণনায় তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম বুখারীর উস্তাদ, ইমাম বুখারী 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল কত বড় আলেম,
তিনি পীর ওলিদের কাছে যেতেন না। একবার দেখা গেল যে কোনো কোনো হাদিসের অর্থ নিয়ে তিনি সমস্যায় পড়ে গেলেন, এত বড় জটিলতা যে তার বুঝে আসতেছে না যে এগুলোর অর্থ কি। তিনি খুঁজছিলেন যে একজন ভালো ওস্তাদ কোথায় পাওয়া যায়, ভালো মুহাদ্দিস কোথায় পাওয়া যায়। তিনি যার কাছেই যান সেই পালায় যায়, কারণ এতগুলো হাদিসের হাফেজ, তার সামনে মুখ খোলা অনেক সাহসের ব্যাপার। আপনি কি বুঝতেছেন কথা? সম্মানিত সুধী, অবস্থা এমনই দাঁড়ালো, যার কাছে তিনি এই বিষয়গুলোর জটিলতার এগুলোর নিরসন চান, যার কাছে তিনি এগুলোর ফয়সালা চান, কেউ তার সামনে মুখ খুলে না। সবাই মনে করে যে তিনিই তো বড় আলেম। 12.5 লক্ষ হাদিসের হাফেজ, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মতো বিশাল গ্রন্থ যিনি লিখেছেন, হাদিসের জগতে যিনি পাকাপোক্ত, ইমাম বুখারী যার ক্লাসে এসে 8 বার বসেছেন। কতবার? 8 বার তার দরজগাহে, তার ক্লাসে এসে হাদিস শিক্ষা নিয়েছেন ইমাম বুখারী। সেই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি বাগদাদের জমিনে হাঁটতেছি। বাগদাদের জমিনে সকালবেলায় হাঁটতে গিয়ে এমন একজন লোকের সাথে দেখা হলো যার নাম হচ্ছে আবু হামজা। নাম কি? আমির হামজা কইতেছে আবার, মাথা নষ্ট। আমির হামজা তো আল্লাহর ওলিদেরকে দুশ্মন মনে করে। আপনি কার নাম কইতেছেন? হ্যাঁ, আবু হামজা। নাম কি? আরেকবার ভালো করে কোন। আবু হামজা এখন পৃথিবীর সবচেয়ে বড় গর্জিয়াস একজন ওলি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত তিনি বলেছেন যে ওলিদের ক্ষেত্রে আবু হামজা হলেন অনেক অনেক উঁচু মানের ওলি। উঁচু মানের মানে কি? উচ্চতা কেমন বুঝবেন আপনি? যেমন হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, উনি 2টা কবুতর নিয়ে এসেছিলেন। কতক্ষণ? উনি 2টো কবুতর নিয়ে এসেছিলেন খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহির দরবার থেকে। তো খাজা আজমিরি রহমতুল্লাহ দরবার থেকে 2টো কবুতর নিয়ে আসছিলেন। 2টা কবুতর কবুতরই, এটা নরমাদা। এই 2টার ডিম পারে, বাচ্চা ফুটে, কিন্তু সাঁপরান যিনি ভাগনা, বাচ্চা সব খাইয়া ফেলে। কত? ডিম ফুটে বাচ্চা হয় আর সেটা খেয়ে ফেলেন কে? ভাগনা। নাম কি? সাঁপরান। আপনারা আমার চেয়ে ভালো জানবেন। সম্মানিত শুধু সাঁপরান সব বাচ্চা দিলে খাইয়ে ফেলে। হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, ওই তো শাহজালাল। জালাল শব্দের অর্থ জালালি। জালাল শব্দের অর্থ হচ্ছে যে সহজেই তার কাছে ভেড়া বড় কঠিন, জালালি মেজাজ। কতক্ষণ না? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি মুরিদকে ধমক দিয়ে বলেন, কিরে আমার কবুতর ডিম পাড়ে, ডিম থেকে ডিম ফুটে বাচ্চা হয়, সেগুলো খায় কে? কে খায় বলো, ডেকে নিয়ে আসো। কয় হুজুর আপনার ভাগনা খায়। যাও ভাগনাকে নিয়ে আসো, বিচার হবে। তো ভাগনা শাহপরান রহমতুল্লাহ আলাইহি উনি তো টিলার উপরে, তো টিলার উপরে উনি সেজদায় পড়ে আছে। তো সেজদায় পড়ে থাকা অবস্থায় আমাদের সেজদা আর আল্লাহর ওলিদের সেজদা, আমার নবীর সেজদা সব তো একরকম না। নবীজির সেজদা ছিল এমন, নবীজির সেজদায় পড়ে গেলে হযরত মায়েশা ভয় পেয়ে যেতেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে যেতেন যে নবীজি জীবিত আছেন কিনা। আর আমরা হলে সেজদা করলে কখনো মাথা চুলকাই, কান চুলকাই, এইখানে চুলকাই, পেট চুলকাই, পাও চুলকাই। কি আমি ভুল বলেছি? সম্মানিত সুধী, হযরতে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি যখন সাজদা করতেন সেই সাজদা এত লম্বা হতো। নবীজির ঘরখানা ছিল খুব ছোট। আজকের পৃথিবীর কোন মেয়েরা যদি এমন কোন হুজুরের সাথে বিয়ে বসতো যেই হুজুরের ঘর এত ছোট, তাহলে পরের দিনে লাফাই আসে বাপের বাড়িতে এসে বলতো যে ডিভোর্স লেটার লেখো, এইখানে আমি আর যাব না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছিল কেমন?
এর উপরে আমার বই একটা আসতেছে, মদিনার কান্না। কি আসতেছে? মদিনার কান্না। আমি অনেক বই লিখেছি, প্রায় 21টি বই আমি লিখেছি। আমার নিজের লেখা 21টি বই, অনেক বই আমার লেখা, বড় বড় ভলিউম। কারণ একদিন তো আমি চলে যাব। কি বলেন ঠিক কিনা? জাতিকে কিছু দিয়ে যায়, কিছু পাক। সম্মানিত সুধী ভাই না আমার নবীজির ইন্তেকালের পর, নবীজির ইন্তেকাল হওয়ার পরে 3 দিন তার দেহ মোবারক দাফন হয় নাই। কয়দিন? 3 দিন দাফন হয় নাই। কারণ কি জানেন? কারণ হচ্ছে এই যে যারা মুহাজির, নবীর সাথে হিজরত করে যারা মদিনায় আসছেন, তারা বলছেন নবীর জন্মভূমি হলো মক্কায়, কাজে নবীজির দেহ, নবী ইন্তেকাল করছেন, আমরা তাকে দাফন করব কাবা ঘরের সামনে। একসাথে 2 জিয়ারত হয়ে যাবে, কাবা ঘরেরও জিয়ারত হয়ে যাবে আর নবীজির রওজার জিয়ারত হয়ে যাবে। আর যারা মদিনার আনসার তারা বলছেন না, নবীজিকে তোমরা বের করে দিয়েছো, আমরা জায়গা দিয়েছি, কাজে নবীজির রওজা হবে আমাদের মদিনায়। এর মধ্যে মাঝখানে এই নেতা ফিতা বাইর হয়ে গেল। কিছু কিছু নেতা তারা বলছে যে না, নবীজির রওজা হবে আমার বাড়ির সামনে। কত কন্যা আছে না? নেতার জ্বালাতন আছে কিনা? নেতার জ্বালাতন আছে। কেউ কেউ বলা শুরু করলো আমার বাড়ির সামনে হবে। গোত্র প্রধানরা এই ধরনের দাবি করে বসলো। শেষ পর্যন্ত জটিল আকার ধারণ করলো, কোনো সমঝোতা হচ্ছে না। 3য় দিনে সাকিফা বনু সাইদা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে তাদের ধারণা ছিল যে নবী ইন্তেকাল করছেন, একজন খলিফা, নবীর পরে একজন প্রতিনিধি দরকার। 3 দিন পর্যন্ত নবীর পরে মুসলিম জাহানের কোনো প্রতিনিধি নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন আগে প্রতিনিধি নবীর পরে খলিফা নির্বাচিত হোক, উনি বলবেন যে নবীজিকে কাবা ঘরের সামনে দাফন করা হবে না মদিনায় দাফন করা হবে না গোত্র প্রধানদের নেতাদের বাড়ির সামনে দাফন করা হবে। কথা বলেন। সবাই মিলে ধারণা করছিলেন যে উমরে ফারুক নবীর পরে তিনি খলিফা হবেন। ওনার আট ঘাট, ওমরে ফারুকের চলাফেরা, ওমরে ফারুকের মশান, কি কোন ঠিক কিনা, সব দেখে সবাই মনে করে যে উনি দাবি করে নিলে কারো সাহস নাই বাধা দেওয়ার। সাকিফা বনু সাইদায় সেখানে বৈঠক চলছিল। ওই বৈঠকের মধ্যে হযরতে উমর তারা মনে করছেন উনি খলিফা হবেন, কিন্তু ঘটনা ব্যত্যয় ঘটলো, ঘটনা বিপরীত হয়ে গেল। তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাত টেনে বললেন যে আপনি খলিফা, নবীর পরে খলিফা আপনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন উমর হাতটা ছেড়ে দেন। হযরত উমর বলছেন হাত ছাড়বো না, বায়াত করব, আমাদেরকে আপনি বায়াত করান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন নবীজির পরে খলিফার চেয়ারে বসার সাহস আমার নাই, আমি একজন সোজা মানুষ, আমি একজন সিধা মানুষ। সিধা বুঝেন তো, খুব নরম সরম মানুষ। আমি গরম না, ক্ষমতার চেয়ারে গরম মানুষ বসতে হয়। নরম মানুষ বসলে সবাই মনে করে যে এটা তো সোজা মানুষ, কাজেই ওরা শেষ পর্যন্ত সব খাইয়া শেষ করবে। গরম মানুষ দরকার ক্ষমতার চেয়ারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন না উমর, আমি এই পদে থাকবো না, আমার জন্য আপনি খলিফার প্রস্তাব করবেন না। হযরত উমর বলছেন কেন করব না? আপনি বলেন নবীজির ইন্তেকালের পরে, নবীজির ইন্তেকালের পরে আপনাকে আমরা খলিফা সমর্থন করছি, কিন্তু আপনি বলেন আপনি হতে চাচ্ছেন না। কিন্তু আমি প্রশ্ন করি যে নবীজি যখন অসুস্থ হয়েছিলেন তখন নবীর অবর্তমানে নবীর জায়গায় দাঁড়াইয়া কে ইমামতি করছেন? আবু বকর সিদ্দিক বলছেন এটা তো দায় ঠেকা, নবী অসুস্থ এই কারণে। কয় 1-2 ওয়াক্তের নামাজের আপনি ইমামতি করেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির কত ওয়াক্তের ইমামতি করছেন জানেন? কত কয় না? তাহলে বোঝা গেল আজকে আমার আশাটা লাভ হয়েছে। কি বলেন ঠিক কিনা? আশাটা কি হয়েছে? লাভ হয়েছে। আলেম ওলামা ডেকে নিয়ে আসবেন, যারা আল্লাহর ওলিদের সমর্থনে কথা বলবে, নবীর প্রেম ভালোবাসায় কথা বলবে, নবীর বিরুদ্ধে বিপরীত নানা ধরনের ভংসং কথা বলবে। ওই ভংসং করা মানুষকে আনবেন না। সম্মানিত সুধী,
আপনারা সকলেই জানেন আমি আপনাদের কাছে খুব পরিচিত মানুষ। গোটা সিলেট জুড়ে কোনো ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত বাকি নাই যে আমাকে চেনে না। কম বেশি সবাই চেনেন, বিদেশে তো সবাই এক নামে এক ডাকে চিনে। আর আপনাদের সিলেটি মানুষের ভাত খাইয়ে আমি 9 মাস চলি। কথা বুঝলেন? 9 মাস চলি শুধু সিলেটি মানুষের, যেহেতু তাদের কাছেই আমার আসা যাওয়া সবচেয়ে বেশি। বাইরে আমার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দলিল দিলেন, আবু বকর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়েছিলেন, এরপরে যখন আপনাকে ইমামতির দায়িত্ব দিলেন, আপনি তো করতে চান নাই, তারপরে ইমাম হিসাবে আপনি নামাজ পড়ালেন। আপনি তো 1-2 ওয়াক্তের নামাজের ইমামতি করেননি, আপনি 17 ওয়াক্ত নামাজের ইমামতি করছেন। কত ওয়াক্ত? আবার বলেন না, মনে থাকবে। 17 ওয়াক্ত নামাজের আপনি ইমামতি করেছেন। আবু বকর সিদ্দিক, আপনি বলেন নবীজি যখন হিজরত করেছেন তখন কাউকে সাথে নেন নাই, নিছেন আপনাকে। এবং আল্লাহ আপনাকে দ্বিতীয় ব্যক্তি ঘোষণা করেছেন, ওয়াসানিয়াসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আপনি যখন ভয় পাচ্ছিলেন তখন আল্লাহ বলছেন, হে নবী, আপনার 2 জনের মধ্যে দ্বিতীয় জন, তার মানে নবী হলেন প্রথম জন আর আবু বকর সিদ্দিক কি দ্বিতীয়। তো কোরআন আপনাকে দ্বিতীয় জন বলছে, কাজে নবীর পরে আপনি দ্বিতীয় জন, খলিফা আপনি। দেখছেন দলিল দিয়েছে কত শক্ত। এরপরে হযরত উমর বললেন, নবীজি বলেছেন, আল আইম্মাতু মিন কুরাইশিন, ইমাম হবে কুরাইশ বংশের থেকে। হযরত উমর তিনি কুরাইশি ছিলেন না। দেখেন কত উদার হযরত উমর। সে উমর বলছেন, আমি কুরাইশি না, আপনি আবু বকর সিদ্দিক কুরাইশি, আপনি কুরাইশ বংশের, অতএব আপনি ইমাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতে বায়াত হলো পৃথিবীর প্রথম শপথ, পৃথিবীর প্রথম শপথ মঞ্চ। এই পৃথিবীতে রাষ্ট্রপ্রধান যখন ক্ষমতা আসে তখন শপথ নেয়। ওই যে বারাক হুসেইন ওবামা, এরপরে ডোনাল্ড ট্রাম্প, পুতিন, কতক্ষণ আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে নিয়ে মহামান্য রাষ্ট্রপতি থেকে নিয়ে আমাদের গ্রামের একের কাউন্সিলর পর্যন্ত আমরা দেখি যে তারা শপথ নেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সকিফায়ে বনু সাইদায় ওমরে ফারুক তার হাতে যে বায়াত দিলেন, শপথ পড়লেন, এই শপথটা হলো পৃথিবীর প্রথম শপথ। যেরকম সুবহানাল্লাহ, পৃথিবীর প্রথম শপথ। শপথে হযরতে আবু বকর সিদ্দিক খলিফা হয়ে গেলেন। জনসমর্থন, গণতান্ত্রিক নিয়মে তিনি খলিফা হলেন। উমরে ফারুক প্রস্তাব করেছেন আর সবাই সেটা সমর্থন করেছেন। সমর্থনে হযরত আবু বকর সিদ্দিক যখন ক্ষমতায় তিনি আসীন হলেন, তখন বলা হলো যে নবীজির এখন দেহ মোবারক কি করা যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এই পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেক নবী যিনি যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তাকে সেখানেই কবর দিতে হয়। দেওয়া হয়েছে তাকে কবর। কাজে নবীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কার ঘরে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সাহরি ওয়া নাহরি, নবীজি ইন্তেকাল করেছেন আমার কাঁধ এবং বুকের উপরে মাথা রেখে। মা আয়েশার ওই ছোট্ট ঘর, যেই ঘরখানা, এটা পৃথিবীর আজ পর্যন্ত কেউ সহজে এটা মেনে নিবে না যে একজন নবীর এত ছোট ঘর, এত কনজাস্টেড, এত সংকীর্ণ। মা আয়েশা বলেন, নবীজিকে নিয়ে যে ঘরে সংসার করেছি সে ঘরটা এত ছোট যে 2 জন ছাড়া 3 জন শোয়া যায় না। নবীজি যখন নামাজে দাঁড়াতেন, ওই ঘরের মধ্যে যখন নামাজ পড়তেন তিনি, তখন আমি পা গুটিয়ে রাখতাম। নবীজি রুকু করার পরে রুকু এত লম্বা হতো যে আমার এই ঘুমের ঘরে চোখ ঘুমায় পড়তো, পা সোজা হয়ে যেত, আমি বুঝতাম না। এবার নবী যখন সেজদায় যেতেন, সেজদায় যাওয়ার সময় আমার পায়ে সিমটি দিতেন। সিমটি দিলে তখন পা আমি কোকড়া করে নিতাম, টেনে নিতাম, কারণ প্রশস্ত জায়গা নেই তো। কতক্ষণ প্রশস্ত জায়গা নেই। সম্মানিত শুধু এমন একখানা ঘর যেখানে নবী দাঁড়ালে উপরের চাল মাথার তালুতে লাগতো। জোরে বলেন, সাল বোঝেন? সাল, ঘরের সাল কোনটারে কয়?
ছাদেরই কয়, হাত দেখাইলে হবে না, ছাদ একটা বিকল্প শব্দ বলেন, কতক্ষণ। সম্মানিত শুধু ঘরের ছাদ, ঘরের চাল, নবীজি যখন দাঁড়াতেন তখন ঘরের চালটা মাথায় লাগতো, কোনো জানালা ছিল না, ঘরের দরজা ছিল না, চামড়া ঝুলানো অবস্থায় থাকতো। এইরকম যদি কারো ঘর থাকতো এই দেশের এই এলাকার, বিশেষ করে ঢাকা শহরের মেয়েরা কি জীবনে বিয়ে বসতো? ওরা স্বামীর কাছে দাবি করে বনানী গুলশান, স্বামীর কাছে দাবি করে 2500-3000 স্কোয়ার ফিটের বাসা, দক্ষিণ দিকের বারান্দা, বোঝেন নাই? বিশাল লম্বা ঘর, এখানে বেডশিট থাকবে, মাস্টার বেড এখানে থাকবে, বোঝেন না? আলনা এখানে থাকবে, আলমিরা এখানে থাকবে, জুতাদানি, হাই রে হ্যাঁ, এখানে ফ্রিজ থাকবে, মানে গোটা জগৎ, এখানে অ্যাটাচ বাথরুম। এগুলো না হলে ওই স্বামী বউ পছন্দ করে না। হযরতে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীকে নিয়ে এই ছোট্ট ঘরে তিনি বাস করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মায়েশা তার কোলেই যেহেতু নবী ইন্তেকাল করছেন, কাজে নবীকে মক্কায়ও দাফন করা হবে না, নবীকে কোনো গোত্রপতির সামনেও তার বাড়িতেও দাফন করা হবে না, দাফন করা হবে কোথায়? যে জায়গায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ঠিক সেই জায়গাটিতে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী ভাইরা আমার, আপনাদের খেদমতে আরজ করতেছিলাম, এমন এক নবী, যেই নবীর আদর্শে গড়া এই সমস্ত অলিয়া উলিয়া পীর মাশায়েখ, আল্লাহর ওলিরা নবীর বিরোধী নয়, কোরআনের বিরোধী নয়, এরা কোরআনকে জিন্দা করেছেন, দ্বীনকে জিন্দা করেছেন। বাংলার জমিনে গোবিন্দরাজ, গৌর গোবিন্দ, এই সুরমা নদীর ওপারে গোবিন্দরাজের বিশাল আস্তানা ছিল, বাড়ি ছিল। আমি ওখানে এক কাপ চা খাইছি, কথা কর না, আমি কি খাইছি? চা খাইছি। আপনারা কেউ খান নাই, কিন্তু আমি চা খাইছি গৌর গোবিন্দের বাড়িতে, গোবিন্দরাজের বাড়িতে আমি চা খেয়েছি। এখন আপনি বলবেন যে হুজুর কি কথা কন আপনি? আর কি কথা বলবো মানে, সিলেটের দায়রা এবং জেলা জজ যিনি ছিলেন, জেলা জজ এবং দায়রা জজ জনাব মৌলভী ইসমাইল মিয়া, তিনি আমার অত্যন্ত আপন মানুষ। তো বর্তমান সরকার গৌর গোবিন্দের বাড়ি যেটা, এটা হচ্ছে জেলা দায়রা জজের বাড়ি। তো উনি বলছেন যে আপনি গৌর গোবিন্দের কথা কনান, আমি সেই বাড়িতে থাকি, আপনি চা খাইয়া দেন, কথা কন না। এই জন্য ওখানে সিলেটি চা খাইয়া গেছি। কি ভাই কোনো অসুবিধা আছে? আপনাদের কোনো কষ্ট হয়েছে? আমি সহজ কথায় আপনাদের কাছে আবেদন করতে চাই যে এই ধরনের মহান আল্লাহর ওলি যারা, তারা এদেশে আসার পরে দিন জিন্দা করেছেন, দাড়িকে জিন্দা করছেন, টুপিকে জিন্দা করছেন, ইসলামের পোশাককে জিন্দা করছেন, মহিলাদের বোরকাকে জিন্দা করছেন। এখন সে সমস্ত ওলি এরা নাকি আল্লাহর দুশ্মন। এই বক্তাদেরকে আমি দাওয়াত দিছি যে আমার ক্লাসে তোমরা ভর্তি হও, তোমরা আসো আমার কাছে, লেখাপড়া করো। তোমরা ওলিদেরকে আল্লাহর দুশ্মন বললে সাহস তো কম না। এই বাংলাদেশে আল্লাহর ওলিদেরকে দুশ্মন বলে কখনো কি এ দেশে ঠাঁই পাওয়া যাবে? হাত উঁচু করে বলেন, ঠাঁই পাওয়া যাবে? কখনো পাওয়া যাবে না। এই জন্যই বলছি, সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই যদি আজকে বেঁচে থাকতেন তাহলে তার হুঙ্কার কত বড় হতো এটা অনুমান করা বড় কঠিন ছিল। তিনি এগুলো বরদাস্ত করতেন না। তিনি এখান থেকে সিলেট থেকে ঢাকা পর্যন্ত বড় ধরনের তিনি আলেমদের, কামেল পাশের আলেম যারা, তাদেরকে MA পাশের মর্যাদা দিয়ে, কথা কন, তাদের বেতন স্কেল সমান করে দিতে হবে, তিনি লং মার্চ করেছিলেন। আর এটাকে কোনো বেয়াদব ঢং মার্চ বলেছে, কিন্তু সেই বেয়াদব ঢং মার্চ বলার কারণে ভালো নাই, করুণ অবস্থায় আছে।
কথা বুঝতে পারছি? বন্ধুরা আমার, খুব সংক্ষেপে আপনাদের কাছে বলতে চাই, রাত গভীর হয়েছে, আপনারা বুঝতেই পারছেন এই সমস্ত কথা আমাদের এখন এই যুবকদেরকে শোনানো দরকার। যুবকদের চোখও নষ্ট হয়েছে, ওদের কানও নষ্ট করে দিছে, চোখ নষ্ট হয়ে গেছে পুরা, কারণ ইউটিউব দেখতে দেখতে আর ওগুলো পচা বক্তব্য শুনতে শুনতে যে বক্তব্যগুলো আসে ওগুলো পচা বক্তব্য, ওগুলো ভালো বক্তব্য না। যেই বক্তব্যে নবীর ইজ্জত নষ্ট হয়, যেই বক্তব্যে সাহাবায়ে কিরামের ইজ্জতের উপরে আঘাত আসে, ইমানদারের উপরে আঘাত আসে, সেই বক্তব্য আমি কখনো সমর্থন করি না। আল্লাহ বলেন ফালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহর ইজ্জত আছে, নবীর ইজ্জত আছে, কথা বল। এরপরে ইমানদার ব্যক্তির কি আছে? ইজ্জত আছে। যাহা হোক, এই জমিনের মধ্যে আল্লাহর ওলিরা এসেছেন, তারা আমাদের দিন জিন্দা করছেন। বাংলাদেশে কি ফু দিয়া 4.5 লক্ষ মসজিদ হয়েছে নাকি? বাংলাদেশের ছোট্ট একটা এরিয়া, তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত 52,000 বর্গমাইলের এই দেশে সংখ্যা কত মসজিদের? প্রায় 4.5 লক্ষ মসজিদ। বর্তমান আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি 560টি মডেল মসজিদ প্রতিষ্ঠা করেছেন। বিশাল ব্যাপার, পৃথিবীর ইতিহাসে নাই কোন রাষ্ট্রপ্রধান, কোন এই বাংলাদেশে যারা এসছে তারা এইভাবে মসজিদ বানাইছে এক আল্লাহর ওলিরা ছাড়া, কতক্ষণ না? কোন রাষ্ট্রপ্রধান এইভাবে মসজিদ বানায় এটা আমরা শুনি নাই, আমাদের ইতিহাসে নাই। সম্মানিত সুধী, অতএব কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাইহির কথা বলতে গিয়ে বলেছিলাম, আল্লাহর ওলিরা তারা এদেশে দিন জিন্দা করছেন, তাদের কারামত, তাদের শক্তি, এগুলোকে অস্বীকার করা যাবে না। এরা হচ্ছেন আল্লাহর বন্ধু। যে কারণে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি মুরিদকে বলেন, রে মুরিদ, আমার জালালি কবুতর বাচ্চাগুলা খায় কে? বিচার হবে। মুরিদ বলছে, হুজুর আমরা খাই না, আপনার ভাগনা খায়। কয় যাও ভাগনাকে নিয়ে আসো। মুরিদ চলে গেছে ওই যে টিলার পাশে, যাইয়া দেখে যে উনি সেজদায় পড়ে আছে। কিসে পড়ে আছে? সেজদায়, লম্বা সেজদা, উঠে না। যে মুরিদ ডাকতে গেছে অধৈর্য হয়ে গেছে, সে বলছে এত লম্বা সেজদা, আমারে উনি নিয়ে যাইতে গেছে ওনাকে। কতক্ষণ? আসামি, নামাজ পড়লে তার সহজে গ্রেপ্তার করা যায় না, কাজেই মসজিদে যদি আসামি থাকে তাহলে সেখানে গ্রেপ্তার করা যায় না, তাকে কৌশলে বাইর করতে হবে। যদি বাইর না হয় তাহলে খাওয়া বন্ধ করে বাইর করতে হবে। কথা বলে মসজিদে মান দাখালাহু কানা আমিনা, যে আল্লাহর ঘরে ঢুকবে সে নিরাপদ হয়ে যাবে, তাকে কোনো গ্রেপ্তার করা যাবে না। এই জন্য পৃথিবীর আইন, ধর্মালয়ে পৃথিবীর আইন হচ্ছে মসজিদের ভিতরে যদি কোনো আসামি ঢুকে যায় তাহলে সেই আসামি বাইর না হলে তাকে অ্যারেস্ট করা যাবে না। আবার আপনারা এই বুদ্ধি সবাইকে শিখাই দিয়েন না, তাহলে মসজিদে যাইয়া ঢুকে থাকবে। কথা কর না, মসজিদে ঢুকলে তখন তারা বাইর করতে ভেজাল, কারণ ওইখানে পেশাব পায়খানা যে কইরা ফেলে তো কাম শেষ। কথা বুঝতে পারছি? যা হোক, বলতেছিলাম আপনাদের খিদমতে, এই শেরপুরে বারবার আমাকে ডাক, ওই যে মোশতাক আর অন্যান্য যারা আছে, আসতেই হবে। আজকেও এমন এক অবস্থা, বাপরে বাপ, কেমনে যে কুয়াশা কাটে আসলাম আমি, কতক্ষণ, আর এতগুলো গাড়ি কেমনে ঠেললে আনলো আমার ড্রাইভারটা। আল্লাহ আমার ড্রাইভারটার হায়াত দারাজ করে দিন, কোন আমিন। এই বেচারা না হলে আপনার এখানে আসা বড় করতেন। সম্মানিত সুধী, কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাইহির সূত্র ধরে যেটা বলছিলাম, ওই টিলার উপর থেকে, টিলায় তিনি সেজদা করছেন, নাম ইবাদত করছেন। মুরিদ যখন বলছে এত লম্বা সেজদা, উনি মাথা উঠেছে, কায় কি হয়েছে? আপনার মামা ডাকছে, আপনি শুধু জালালি কবুতরের সব বাচ্চা খাইয়ে ফেলছেন, সব বাচ্চার হিসাব এখন দিতে হবে। উনি বলছেন যাও আমি আসতেছি। কই ঠিক আছে। ওনার কাছে যত কবুতর খাইছে, কবুতরের সব পেখমগুলো, ডানাগুলো ছিল। উনি করছে, উনি একটা একটা করে ডানা খুলে
আকাশে উড়াই দিচ্ছেন। আকাশে উড়াই দেওয়ার সাথে সাথে এক একটা কবুতর হয়ে, জালালি কবুতর হয়ে এই সিলেটে তার মামার বাড়িতে আসা শুরু করছে। আউলিয়ারা হাসতে কুদরত আজ এলা, আল্লাহর ওলিদের কিছু ক্ষমতা আছে। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই এত বড় একজন আলেম, আলেম হওয়ার পরও যখন তিনি কিছু হাদিসের জটিলতা বুঝতেছেন না, অর্থ বুঝতেছেন না, তখন তিনি ঘুরছিলেন। কার কাছে বলবেন? যাকেই তিনি বলেন সেই পালায় যায়। তিনি বাগদাদে হাঁটছিলেন, বাগদাদে হাঁটতে গিয়ে সেখানে খুঁজে পেলেন একজন অলি, একজন দরবেশ, যার নাম হলো কি নাম? আবু হামজা। আবু হামজাকে তিনি জিজ্ঞাসা করার সাথে সাথে, প্রশ্ন করার আগেই তিনি উত্তর দেওয়া শুরু করেন। তার মানে তার কাছে এলমে লাদুন্নি ছিল। উম্মি গো সব कहते हैं फिर इल्मे लदुन्नी की थे आलिम, राज भरा था सीनों में कुरआन की 300 पारों का। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা হযরতে মুসা এবং খিজির আলাইহিস সালামের ঘটনা বলছে। কি বলেন? হযরতে মুসা নবীকে পাঠাই দিয়েছেন কার কাছে? খিজির আলাইহিস সালামের কাছে। কারণ খিজির আলাইহিস সালামের কাছে ইলমে লাদুন্নি ছিল, থ্রো আল্লাহর পক্ষ থেকে জ্ঞান ছিল, যে জ্ঞানটা ক্লাসের কোনো উস্তাদের কাছে পাওয়া যায় না। আল্লাহ তার বান্দাকে গিফট করে থাকেন, আল্লাহ তার বান্দাকে সেটা দিয়ে থাকেন। অতএব সম্মানিত সুধী, এই ইলমে লাদুন্নি এটা যারা পায় তাদেরকে আল্লাহ অনেক কিছু দেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি প্রতিটি প্রশ্নের উত্তর প্রশ্ন করার সাথে সাথে তিনি দেয়া শুরু করেন, তিনি দিয়ে দেন। দেখে তিনি অবাক হয়ে গেলেন। তিনি এরপরে তার নিজের ছেলেকে বলেন, ইয়া ওয়ালাদি, হে আমার পুত্র, এখন থেকে ইত্তাবি মিন হাউলাইল্লাযিনা যাদু আলাইনা বিল ইলমি, এখন থেকে আল্লাহর ওলিদের কাছে যাবে। আল্লাহর ওলিরা তারা পৃথিবীতে আলেমদের চেয়েও বেশি জ্ঞানী। তিনি বলছেন আলেমদের চেয়ে বেশি কি? আল্লাযিনা যাদু আলাইনা বিল ইলমি, আলেমদের চেয়ে তাদের জ্ঞান অনেক বেশি। ওহুম উলুল হিম্মা, ওদের অন্তরের শক্তি, দুঃসাহস, আমরা বলবো না, তাদের সৎ সাহস অনেক বড়। যে কারণে গোবিন্দরাজের বাড়ির সামনে দিয়ে সুরমা নদীর উপরে জায়নামাজ বিছাইয়া 360 জনকে একটা জায়নামাজে উঠাইয়া তিনি পার করাইছেন। আর স্লোগান দিয়েছেন শিলহাট, শিলহাট। চতুর্দিকে পাথর অগুছানো ভাবে সাজানো, এগুলো ধরে উঠলেই পাথরের মধ্যে কবর হয়ে যাবে। তিনি স্লোগান দিলেন শিলহাট, পাথর সরো, পাথর সরো। স্লোগানের ধাক্কায় পাথর উড়ে পালানো শুরু করলো। শিল পাথর, হট সর, পাথর সর, নাম হয়ে গেল সিলেট। নাম হয়ে গেল কি? কথা বলেন না কেন? আপনাদের বিভাগ কোনটা? বিভাগ তো ঠিক আছে, জেলা না কাটতে আসছে, জেলাটা কাটা গেছে, কিন্তু বিভাগ তো কাটা যায় নাই। তাহলে আপনারা কোথায় আছেন? সিলেট বিভাগে। জোরে বলেন কোথায় আছেন? সিলেট বিভাগে। তাহলে সিলেট আল্লাহর ওলির স্লোগান। অতএব এই জমিনের মধ্যে এসে যদি কেউ ওলিদের বিরোধিতা করে, তাদেরকে ক্ষমা করা হবে না। কথা বুঝতে পারছি? সম্মানিত সুধী, এই জমিনের মধ্যে সেই কথাটি বলতে গিয়ে বলতেছিলাম, কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাইহি, দিল্লির সম্রাট সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ, তিনি বলছেন, যেদিন থেকে তার হাতে আমি বায়াত হয়েছি সেই দিন থেকে আমি তাহাজ্জুদ আর সারি নাই। যেদিন থেকে বায়াত হয়েছে সেদিন থেকে আর বিনা উযুতে আমি থাকি না। যেদিন থেকে আমি তার হাতে বায়াত হয়েছি সেদিন থেকে কোনো নারীর প্রতি একবারের বেশি আমি দৃষ্টি দেই না। আমরা এমন এক মহান ওলি আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহিকে পেয়েছি। আপনারা খুশি না বেজার? হাত উঁচু করবেন, খুশি না বেজার? আর তারই উত্তরসূরি, হাত নামান, তারই উত্তরসূরি আজকের শেরপুর মুসলিম যুব সংঘ এই বিশাল সুন্নি মহাসম্মেলন আয়োজন করেছে। এরা যদি বেনামাজি থাকে তাহলে এই মহাসুন্নি সম্মেলনের কোনো দাম আছে? কতক্ষণ না? তাহলে কারা কারা তোমরা সদস্য ভাই দাঁড়াও দেখি তো,
তোমরা এই মুসলিম যুব সংঘের সদস্য কারা, দাঁড়াও, আমি তোমাদেরকে দেখতে চাই। বলো তোমরা কি ভাই বেনামাজি থাকবে? কেউ হাত উঠাও, মানে বেনামাজি কেউ থাকবে? বেনামাজি কেউ থাকবে? তোমরা হলে আমাদের কলিজার টুকরা, তোমরা হলে আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান, রুহানি সৈনিক। তোমাদের এই আয়োজনে আজকের এত বড় একটা মাহফিল, অতএব তোমরা যদি নামাজ কাজা করো, তোমরা যদি সাহেব কেবলার বিরুদ্ধে বা বিপরীত কোনো কাজ করো, তাহলে ওরা যাদের নিয়ে আমরা কথা বলি তারা তোমাদেরকে লজ্জা দিবে। তাহলে ঠিক আছে, নামাজ ঠিক থাকবে তো, রোজা ঠিক থাকবে তো। কাজে এই সময় যেমন একটা মাহফিল হলো, রোজার মাসেও একটা ইফতার মাহফিল করো। হ্যাঁ, একটা ইফতার মাহফিল হলে এই মুসলিম যুব সংঘকে চাকার মধ্যে চলমান রাখতে হবে। এটা ঘুরতে হবে সব সময়, এটা অফ থাকা যাবে না। এই চাকাটা সবসময় কি করতে হবে? ঘুরতে হবে। বসুন সম্মানিত সুধী, আপনারা খুশি কিনা? তা আপনারা কি নামাজ থেকে দূরে আছেন নাকি? আপনারা তো পড়বেন, হাত উঠান, আপনারা পড়বেন কিনা? মারহাবা, সবাই বলেন আপনারা পড়বেন কিনা? আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির ভক্ত শুধুমাত্র মুখে নয়, আমলে, চরিত্রে, সর্বদিক থেকে। কে বলেন ঠিক কিনা? এই জন্য সম্রাট আকবর, তার স্ত্রীর গর্ভে সন্তান আসলো, মনে আছে কিনা? তার স্ত্রীর গর্ভে সন্তান আসলো। সম্রাট আকবর তিনি চিন্তা করলেন যে আমার স্ত্রীর গর্ভ থেকে সন্তান জন্ম নিবে আমার পীরের বাড়িতে। তার পীরের নাম হলো সেলিম চিশতি। আগ্রার পার্শ্ববর্তী এলাকা ফতেপুর সিকরি, এই সিকরিতে আমি গেছি। সিকরিতে তার পীরের বাড়ি সেলিম চিশতি। এখানে সম্রাট আকবর তার স্ত্রীকে পাঠিয়ে দিলেন যে তুমি আমার পীরের বাড়িতে থাকবে, পীরের বাড়িতে আমার একটা সুসন্তান জন্ম নিবে। সেখানে সন্তান জন্ম নিল। এই পুত্র সন্তান জন্ম নিতে গিয়ে শেষ পর্যন্ত জন্ম নেওয়ার পরে সম্রাট আকবর এই পুত্র সন্তানের কি নাম রাখছেন বলতে পারেন? পারেন না? উত্তর তো সহজ, পীরের নামে নাম রাখছেন। সম্রাট আকবরের প্রথম পুত্রের নাম কি? সেলিম। কি নাম? সেলিম। তার পীরের নামে ছেলের নাম রাখা। সুবহানাল্লাহ। তাহলে নবীর মহব্বত অর্জন করতে গিয়ে আল্লাহ তাআলা অনেক মাধ্যম দিয়েছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমি আপনাদের সামনে কোরআনের আয়াত পড়েছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা, এটি আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি শিখাই দিয়েছেন। তার বাইরে কি আমরা আছি? জোরে বলেন, এর বাইরে কি আমরা আছি? তো কাজেই যারা নবীজির মহব্বতের উপরে খোঁটা মারবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বাজে শব্দ দিয়ে আখ্যা দেবে, নবীকে যারা নিরক্ষর বলবে, কতক্ষণ না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যারা বাজে কথাবার্তা বলবে, আমরা তাদেরকে কখনো ঠাঁই দিতে রাজি নই। এ কারণে আমি আপনাদের জন্য বই লিখেছি 113 মাসলায় বিভ্রান্তির সমাধান। এগুলো পড়লে নামাজের পরে দোয়া করা যাবে কিনা? মোল্লা নামাজ উঠাই দিছে, দোয়া উঠাই দিছে। আমার দেশে মৌলবী আমার ঘরে ভাত খায়, আমার মসজিদে নামাজ পড়ায়, আমার বাড়িতে ভাত খায়, আমার ঈদগাহে ইমামতি করে। আমার ঘরে ভাত খাইতে খাইতে আমার ইবাদতও খাওয়া শুরু করছে। আমার 20 রাকাত তারাবির মধ্যে 12 রাকাত খাইয়ে ফেলছে। কতক্ষণ? 12 রাকাত মানে 24টা সেজদা খাইয়া ফেলছে। আমার বাড়িতে ভাত খাইতে খাইতে সম্মানিত সুধী সবে বরাত খাইয়ে ফেলছে, বেতের খাইয়া ফেলছে। 3 রাকাত বেতের নাই, বেতের কি 1 রাকাত। নবীজি বলছেন সল্লিল বেতরা কা বেতরিন নাহার, তোমরা রাতের বেতের পড়বে দিনের বেতের মতো। দিনের বেতের কি? মাগরিবের নামাজ। দিনের বেতের কি? সবাই বলেন দিনের বেতের কি? আবার বলেন দিনের বেতের কি? তাহলে দিনের বেতের মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ কয় রাকাত? তাহলে বেতেরও কয় রাকাত? 3 রাকাত। ঠিক আছে, সবাই হাত ওঠেন না? ঠিক আছে। আল্লামা সাহেব কেবলা এটাই বলে গেছে, এটাই হাদিসের কথা।
3 রাকাত বেতেরের মধ্যে, দিনের বেতেরের মধ্যে 2 রাকাতের পরে বৈঠক আছে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতু মাসনা মাসনা, নামাজ 2 রাকাত করে, 2 রাকাতের পরে বৈঠক হবে। ওরা কয় না, 2 রাকাতের পরে একটা সোজা উঠতে হবে, 3য় রাকাতে উঠতে হবে, কোনো বৈঠক নাই। আমরা ওদের মানি না। হাত উঁচু করে বলেন আমরা ওদেরকে কি? আরো বলেন আমরা ওদেরকে মানি। আবার বলেন আমরা ওদেরকে কি মানি না। কথা বুঝতে পারছেন? আমরা হকপন্থী। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, হকপন্থীদের, আল্লাহর শুকরগুজার বান্দাদের সংখ্যা সবসময় কম হবে। কথা বলবেন? তাই বলে আপনি নিরাশ, এটা কিন্তু কখনো হবেন না। বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 313, আর অমুসলিমদের সংখ্যা ছিল 1000-এর উপরে, কিন্তু জয়ী হয়েছে কারা? 313। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই এই জমিনের মধ্যে আমাদেরকে তৈরি করে দিয়ে গেছেন। আল্লাহর ওলিরা আমাদেরকে তৈরি করে দিয়ে গেছেন। সারসিনা ফুরফুরা সহ সব তৈরি করে দিয়ে গেছেন আমাদেরকে। আর তৈরি করে জিনিসগুলো যদি কেউ নষ্ট করে, আমরা এটা করতে দিব না। আমাদের এক বুকে হাত বান্ধা শিখাইতেছে, এটা মেয়ে মানুষের নামাজ। আপনার কারা কারা মেয়ে হবেন? হবেন কি? সারা দুনিয়ার সমস্ত টার্মিনালগুলোতে লেখা আছে ম্যান ওমেন। কতক্ষণ না বাথরুমগুলোতে লেখা আছে ম্যান ওমেন। পুরুষ নারীর সৃষ্টিতে কত পার্থক্য। কছে না, পুরুষ মহিলা সব বলে সমান। এটা কেমনে সমান হয়? এটা কোনো পাগলে মানে? জোরে বলেন, কোনো পাগলে মানে? ওরা বলছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবীজি বলছেন আমি যেমন নামাজ পড়ছি তোমরা আমার দেখে দেখে এরকম নামাজ পড়ো। এটা সব ঠিক আছে। তারপরে তো নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন মহিলার নামাজ দেখে বলছেন যে ইজা সাজাদতুমা, যখন তোমরা সিজদা করবে, ফালসাক বাতনাকুমা, তোমাদের পেটটা তোমাদের হাতের সাথে মিশাইয়া মাটির উপরে বিছায় রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইনাল মারআতা লাইসাত কার রাজুল, নামাজের মধ্যে মহিলা পুরুষের মতো নয়। নবীজি বলেছেন স্পষ্ট। এগুলো আপনাদের মনে রাখতে হবে কিনা? এই জন্য হক বাতিলের লড়াই বই লিখেছি। নবীজিকে জিন্দা নবী মানে না, বই লিখেছি। রওজা মোবারকে জিন্দা নবী, কবর জিয়ারত বেদাত বলে, বই লিখেছি। জান্নাতুল বাকি, কবরস্থান এবং কবর জিয়ারত। ঠিক এমনি করে শবে বরাত খাইয়া ফেলছে, শবে বরাতে বই লিখেছি। ঠিক এমনি করে নবীর রওজা জিয়ারত করতে দেয় না, জিয়ারতের উপর বই লিখেছি। মিলাদ মানে না, ক্যাম্প মানে না, কমর বাঁকা হইয়া বসে থাকে। শ্বশুর আসলে আব্বা আব্বা কইয়া খারাপ, আম্মা আম্মা কইয়া একেবারে মেরুদণ্ড সোজা। নবীর যখন মিলাদ আসে ওখানে কোমরে ব্যথা, কথা কন না, তখন তার কোমরের ব্যথা শুরু হয়ে যায়। সম্মানিত সুধী, আমি বই লিখেছি আপনাদের জন্য। আশেকে রসুলের চোখে মিলাদ ও কিয়াম, দরুদ ও সালাম, 6.5 পৃষ্ঠার বই। কথা বুঝেন নাই? আজ পর্যন্ত মোকাবেলা করতে পারে নাই। আমি আমাদের দেশের মেয়েদের জন্য বই লিখেছি, নারীর অলংকার। স্বামী স্ত্রী সমাজের মধ্যে মানে না, ঠিক এমনি করে সমাজের মধ্যে নানা ধরনের বাচ্চা কিভাবে লালন করবে, পাক না পাকের মাসলা বুঝে না, মানে না। নিজের শাশুড়িকে বাড়ি থেকে বিদায় করে পাঠাই দেয় যে পিক ফালায়। এই কারণে বাপের খুপিং কাশে, খুক খুক করে কাশে, বউ সহ্য করে না। এই বইটা পড়লে বউ সহ্য করবে। আজ আমাদের এই ধরনের বাজে বিষয়গুলো নিয়ে নানা ধরনের প্রশ্ন। আমি কি আপনাদেরকে উত্তর দেব? জোরে বলুন, উত্তর দেব? সম্মানিত সুধী, এটা কি এখন দেওয়া হলো নাকি? বর্তমান সময় দেখা যাচ্ছে মাযহাব এবং নামাজে হাত বাঁধা নিয়ে অনেক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ওই যে বই লিখেছি 113 মাসলা, এটার মধ্যে হাত বাঁধা, এই যে বুকে আবার এরকম রাফিয়া দেন করে, রাফিয়া দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা, এই 2 মিনিটের মধ্যে আপনাকে একটা জিনিস শিখাই দিতেছি। শিখবেন? শিখবেন আপনারা? কারা কারা শিখবেন? হাত ধরেন দেখি। এই শিখাই দিলে কি ভুলে যাবেন? শিখাই দিলে কি ভুলে যাবেন? ইয়া রাসূল। সম্মানিত সুধী, 2 মিনিটে শিখাই দেই। নবীজি বলছেন আমি তোমাদের কাছে আল্লাহর কিতাব রেখে গেলাম এবং আমার সুন্নাহ রেখে গেলাম। নবীজি বলেন নাই যে আমি হাদিস রেখে গেলাম। কোথাও কোনো হাদিসে নাই। আপনারা যারা কিছু বুঝেন না তারাও বুঝবেন। নবীজি বলছেন আমি আল্লাহর কিতাব মানে কোরআন রেখে গেলাম, আর আমার সুন্নাহ মানে আমার আদর্শ রেখে গেলাম। তাহলে সুন্নাহ
এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম ফালিয়াগসিলহু সাবআ মাররাতিন ওয়া উখরাহুন্না বিত্তুরাব। যদি তোমাদের খাবার থালায় কুকুর মুখ রাখে, কে কুকুর মুখ রাখে, তাহলে সেটা 7 বার ধৌত করবে, আর শেষবারটা মাটি দিয়ে মেজে তারপর ধৌত করবে। বুঝতে পারছেন? এটা বুখারী শরীফে আছে, এটা হাদিস। এটা কি হাদিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ তিনি যে বাণীটা দিয়ে গেছেন সেটা হলো যে তোমাদের পাত্রে যদি কেউ কোনো কুকুর মুখ রাখে তাহলে 3 বার ধুইলেই হয়ে যাবে, আর লাগবে না। কয়বার? তাহলে আগে বলছেন কয়বার আর পরে বলছেন? তাহলে 3 বারটা হলো সবার শেষ, এটা লেটেস্ট। তাহলে আগেরটাও হাদিস, পরেরটাও কি হাদিস, কিন্তু পরেরটা লেটেস্ট সবার শেষে হওয়ার কারণে এটার নাম সুন্নাহ। এটার নাম কি? সুন্নাহ। নবীজি বলছেন আমার সুন্নাহটা ধরবে। তাহলে 7 বার ধৌত করা হলো কি হাদিস, আর 3 বার ধৌত করা এটাও হাদিস। এটা দিয়ে ওই হাদিস বাতিল হয়ে গেছে। এই জন্য হাদিস এটা কেতাবে থাকবে, এটা বুখারীতে থাকবে, এটা দিয়ে দলিল দেওয়া যাবে না। কতক্ষণ এরকম রফিয়াদাইন করা এটা হাদিস, কিন্তু রফিয়াদাইন না করা এটা সুন্নাহ। এটা কি? সুন্নাহ। বুকে হাত বাঁধা হাদিস আছে, হাদিস, কিন্তু এটা সুন্নাহ না। সুন্নাহ হচ্ছে নাভির নিচে হাত বাঁধা। আপনি কি বুঝতে পারছেন? নাভির নিচে কি হাত বাঁধা। তাহলে দেখেন প্রতিটা সুন্নাহই কিন্তু হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস কি সুন্নাহ নয়। 7 বার আপনি ধৌত করছেন, এই হাদিসটা বাতিল হয়েছে 3 বারের দ্বারা। নবীজি যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুকুর মারো, কুকুরের সাথে তোমরা রাত্রে ঘুমাচ্ছ, কুকুরের সাথে এক থালায় খাচ্ছ, কুকুর মারো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাতলিল কিলাব, কুকুর মারতে বললেন। কিন্তু 3 বছর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করলেন যে কুকুর মারা যখন শেষ হয়েছে এখন আর মারা লাগবে না, তিনি নিষেধ করলেন। তাহলে পরবর্তীতে নিষেধ করা কারণে আগেরটা বাতিল হয়ে গেছে। আগেরটা বাতিল হয়ে গেলে কি একেবারে ফেলে দেবেন সমুদ্রে? এটা তো হাদিস, কাজে হাদিসের কিতাবে থাকবে, কিন্তু পরবর্তী হাদিস দিয়ে সেটা কি হয়ে গেছে? বাতিল হয়েছে। তাহলে পরবর্তী তিনি যে নিষেধ করলেন এটার নাম সুন্নাহ। আমি কি বুঝাইতে পারছি? সবাই বলে এটা কি সুন্নাহ। তাহলে কোরআন এবং সুন্নাহ এই দুটো নিয়ে আমরা চলবো, কোরআন হাদিস দিয়ে না, কিতাব এবং হাদিস নয়। হাদিসের কথা নবী বলেন নাই, নবী বলছেন সুন্নাহর কথা। এই জন্য হাদিস বুখারীতে থাকবে, কিন্তু সব হাদিস আমল করা যাবে না। কোরআনের বেশ কিছু আয়াত আছে যা বাতিল হয়ে গেছে, কিন্তু আমরা তেলাওয়াত করি, কিন্তু ওইটা দিয়ে কোনো হুকুম সাব্যস্ত হবে না, হুকুম দেয়া যাবে না। এ কারণে আপনারা এই বিষয়গুলো খুব সতর্ক থাকবেন। এক ব্যক্তি বলেছেন ডক্টর জাকির নায়েক সম্পর্কে এত সমালোচনা করা হয়, ওনার হাতে তো অনেক মানুষ মুসলমান হয়েছে। কয়জন মানুষ মুসলমান হয়েছে? খাজা আজমিরির হাতে 90 লক্ষ অমুসলিম মুসলমান হয়েছে। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহর হাতে 3.5 লক্ষ খাসিয়া মুসলমান হয়েছে। কতক্ষণ? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির হাতে 12.5 লক্ষ মুসলিম কলেমা পড়ছে। এই কয়েকজন পড়লেই একেবারে সবকিছুতে আলা হয়ে গেলেন, সেরা হয়ে গেলেন, এটা আমরা একমত না। উনি যে টাই বান্ধে ওই টাইটা ইসলাম সমর্থন করে না। এক বক্তা মাহফিলে ওয়াজ করেছেন কবর জিয়ারতের উদ্দেশ্যে কোরআনে পাক তেলাওয়াত করা হারাম। আপনি দেখেন কবর জিয়ারতের উদ্দেশ্যে আল্লাহ নিজেই বলছেন ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ বলছেন তোমরা যারা পরে আসছো, তোমাদের আগে যারা চলে গেছে, তোমরা নিজেদের জন্য আল্লাহর কাছে মাফ চাও, আর তাদের জন্য কি চাও? ক্ষমা চাও। অনলাইন আছে কিনা বর্তমান? বিকাশ আছে কিনা? টাকাটা এখানে পাঠালে ঢাকা যায় কিনা? কতক্ষণ? এখান থেকে পাঠালে রংপুর যায় কিনা? চিটাগাং যায় কিনা? তো ইসালে সওয়াব, ইসালে সওয়াব হচ্ছে আপনি কোরআন পড়বেন, যার না আমল নামায় দিবেন, জীবিত ব্যক্তি হলো তার আমল নামায় যোগ হয়ে যাবে। যেমন রোজার মাস, আপনি যদি কোনো একজন রোজাদারকে ইফতারি খাওয়ান তাহলে সওয়াবটা আপনার আমল নামায় আসবে কিনা? কথা কয় না? যদি রোজার মাসে আপনি ইফতারি খাওয়ান তাহলে ইফতারি খাওয়াইলে সওয়াব আপনার আমল নামায় আসবে কিনা? নবীজি বলছেন মিন গায়রি আইয়ান তাকাসা মিনহু শাই, এক বিন্দুও কম হবে না, পুরো সওয়াবটা আপনার আমল নামায় যোগ হয়ে যাবে।
তাহলে যার নামে আপনি কোরআন পড়েছেন অবশ্যই তার আমলনামায় কি হবে? যোগ হবে। প্রশ্ন করেছে, জিকিরের মজলিসে জিকির তালে বিভিন্ন অলি ও মুর্শিদের নামে শান গাইতে দেখা যায়, অনেকে দেখা যায় জিকিরের তালে দাঁড়িয়ে হাত ও মাথা নাড়াচাড়া করে। না ভাই, জিকির করবেন শান্ত, আল্লাহ আল্লাহ পড়েন না, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই জিকিরের মধ্যে নাচানাচি করছে, বরং কাদেরিয়া তরিকা অনুযায়ী শ্বাস টেনে, কি বলেন ঠিক কিনা, পাসান পাস একেবারে শান্তভাবে তিনি করেছেন। কাজে সেখানে তো উনি চিল্লাচিল্লি নাচানাচি করে নাই। কাজে নাচানাচি এগুলোর খবরদার, এগুলোর কাছেও যাবেন না, এগুলো আমাদের নয়। আর টিভিতে এক বক্তা বলেছেন, ঈদে মিলাদুন্নবী পালনের সময় আমরা যে র্যালি করি বা জুলুস করি তা কোরআন সুন্নাহর পরিপন্থী। কারণ সাহাবীরা জশ্নে জুলুস করেছেন এর প্রমাণ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সঠিক তারিখ কারো জানা নাই, কিন্তু মৃত্যুর তারিখ সবারই জানা আছে। জানতে চাই, আপনি দেখুন, যেই টিভিতেই বলুক না কেন, মিলাদুন্নবী পালনের সময় আমরা যে র্যালি করি একে জশ্নে জুলুস বলে। র্যালিটা যে করা হয়, ফুয়ুজুল হারামাইন কিতাব, এই উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ অলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভী রহমতুল্লাহ আলী, মানুষ তো এখন উমরায় যায়, মক্কা শরীফ মদিনা শরীফ, ঠিক কিনা, রমজান মাসে যায়। আর উনি 12ই রবিউল আউয়াল তিনি মক্কা শরীফে যান। এই উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ মুহাদ্দিস এবং যত আলেম আছে সমস্ত আলেমের গোড়ায় তিনি আছেন। তিনি বলছেন, 12ই রবিউল আউয়াল আসলে আমি নবীর জন্মস্থানে চলে যাই, আর সেখানে আমি মোরাকাবায় থেকে দেখি যে ফিরিস্তারা রেলি করে আসমান থেকে জমিনে আসতেছে। কথা কি বুঝতে পারছেন? ফিরিস্তাদের দিয়ে আল্লাহ তাআলা নবীর উপরে দরুদ পড়ায়, 1-2 না, 70,000 ফিরিস্তা। কথা কর না। আমরা দেখেছি বাংলাদেশের কোনো কোনো পীর র্যালি বের করেছে স্বাধীনতা দিবস উপলক্ষে। কথা কর না। ওগুলো যদি যায় তাহলে এগুলো না যায় যাবে কেমনে? সম্মানিত সুধী, বিশ্বনবীর জন্ম তারিখ বলছে যে এটা অজানা, মিথ্যা কথা। নবীজি 12ই রবিউল আউয়াল জন্ম নিয়েছেন প্রভাত বেলায়। 12ই রবিউল আউয়াল সুবে সাদেকের সময় তিনি কি নিয়েছেন? জন্ম নিয়েছেন। এর ইতিহাস আমাদের কাছে আছে, এর উপরে বই লিখেছি আমি। এই যে আশেকে রসুলের চোখে মিলাদ ও কিয়াম দরুদ ও সালাম, নবী যে জন্ম নিয়েছেন যে তারিখটা, সে তারিখটা সম্পর্কে অসংখ্য আলেমের রেফারেন্স দিয়েছি আমি। কথা বুঝতে পারছেন? ওই সময় স্ট্যান্ডার্ড ক্যালেন্ডার ছিল না, সে ক্যালেন্ডার না থাকলে তো হিসাব ছিল। কথা কর না। অবশ্যই এই কথাটি সত্য নয়। সম্মানিত সুধী, আরেকটা প্রশ্ন করা হয়েছে যে এক বক্তা বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ এর ইমামতি করেছেন হযরত আবু বকর। কথাটি কতটুকু সত্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন জিন্দা নবী, তিনি হায়াতুন নবী। বই লিখেছি রওজা মুবারকে জিন্দা নবী। নবীজি রওজা মুবারকে জিন্দা। নবীজি ইন্তেকাল করেছেন, কিন্তু তার ইন্তেকাল আর আমাদের ইন্তেকাল একরকম না। আল্লামা কাজী আয়াজ বলেছেন, ফালা মাউতুন ওয়ালা ফাউতুন বাল ইন্তেকালুম মিন হালিন ইলা হাল। তিনি বলছেন তার মৌত ফৌত কিছুই হয় নাই, বরং তিনি ইন্তেকাল করেছেন। তিনি এক জগৎ থেকে আরেক জগতে চলে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকাল মোবারক, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পরে সবাই সাহাবীরা এসে তাকে সালাম দিয়ে সব একের পর এক দরুদ শরীফ পড়ে চলে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ নামাজে জানাজা পড়েন নাই। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক সব এক এক করে তার প্রতি দরুদ সালাম পড়ে চলে গেছেন। জিন্দা নবী। আপনি জানেন নবী জিন্দা নবীর দলিল, যেহেতু তার স্ত্রী যারা তারা সবাই আমাদের মা, তাদেরকে বিবাহ করা কি জায়েজ নাই। নবী জিন্দা না হলে, কোনো মানুষ যদি মারা যায়, ইন্তেকাল করে, তাহলে তার স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করার পরে তাকে কি করা যায়? বিয়ে করা যায়, তাকে অন্যত্র বিয়ে দেওয়া যায়। কিন্তু নবীর স্ত্রী উম্মতের জন্য কখনো হালাল নয়। এরা হচ্ছেন আমাদের কি মা, আর নবীর স্ত্রী হিসেবে তারা বহাল আছেন। সুবহানাল্লাহ বলেন। অতএব এখানে যে কথাটি বলা হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কেউ কেউ বলে আবু হুরায়রা,
কেউ কেউ বলে হযরত আলী, মানে এক এক সময় যে যেমন করে পাইতেছে খালি কইতেই আছে। খেয়াল করেছেন কথা? অতএব আমি মনে করি এগুলো কথা, এগুলো যাবেন না কাছে, এগুলো নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ জানাজা পড়েন নাই। আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। এরপরে কি আছে? আজকের এ পর্যন্তই। আমাকে ক্ষমা করবেন, আসলে আমার শরীরটা খুব ভালো না। আজকে আপনাদের মাঝে এসেছি শুধু এই যুবক যারা আছে এদের আবেদনে। আল্লাহ যেন আমাকে এখানে বারবার আসার তৌফিক দেন। সকলে বলেন আমিন। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, কিন্তু এখন স্বাস্থ্যগত কারণে আসা অনেকটা সম্ভব হয় না। আসুন, মাওলানা মাসুম কোথায় আছে? আমি সংক্ষিপ্তভাবে সবার জন্য দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আজকের এই বিশাল মাহফিল শেরপুর মুসলিম যুব সংঘ আয়োজন করেছে, এই সুন্নি মহাসম্মেলনকে আপনি কবুল করে নেন। আপনার মহান অলি, বিশ্ব অলি আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই সহ যত অলিয়া উলিয়া, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই সহ এই বাংলার জমিনে সকলের রুহেরা দিয়ে বকশিস করে দেন। ফুরফুরা সরসিনা সহ আল্লাহ যত অলিয়া উলিয়া হক্কানি সিলসিলার সবার রুহের হাদিয়া বকশিস করে আজকের এই মাহফিলটি কবুল করে নেন। এলাকার অনেক সন্তান বিদেশের মাটিতে আছে, কেউ আমেরিকায়, কেউ ইংল্যান্ডে, কেউ আরব আমিরাতে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। যারা যেভাবে দান করে শরীক হয়েছেন তাদের দানগুলো কবুল করে নেন। আশপাশের সকল মুর্দেগানকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ বিশেষ করে এই এলাকায় যারা ব্যবসা বাণিজ্য করছে তাতে বরকত দিয়ে দেন। আল্লাহ ছোট ছোট শিশু লেখাপড়া করছে, আল্লাহ তাদের লেখাপড়ায় বরকত দিয়ে দেন। যুবকরা যেন ওমরে ফারুকের মতো হয়, আল্লাহ নবী প্রেমিক হয়, আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, কারো কথাই যেন আমাদের কান নষ্ট না করি, আমরা যেন হকপন্থী হয়ে থাকতে পারি, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ সারা বিশ্বে আপনার রহমত নাজিল করুন। জালেমরা আমাদেরকে মারছে। আজকে ইরানের একজন ভালো মানুষকে, একজন দাওয়াতি মেহমানকে মেরে ফেলা হলো। আল্লাহ জালেমের এই সমস্ত অত্যাচার থেকে আমাদেরকে হেফাজত করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলেই বসুন, মাওলানা মাসুম এখন আলোচনা করুন।